হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এখন ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরার পাতাগুলোতে পচন ধরেছে, সেই অ্যালোভেরা পাতাগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। কারণ যদি গাছের নষ্ট পাতাগুলো কেটে ফেলে না দেওয়া হয়, তাহলে গাছের ভালো পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা গাছের নষ্ট পাতাগুলো কেটে ফেলে দিই। গাছের নষ্ট পাতাগুলো কেটে ফেলে দিই যাতে গাছের অন্য পাতাগুলোতে সমস্যা না হয়। আপনাদের যদি বাসায় অ্যালোভেরা গাছ থেকে থাকে, তাহলে আপনারাও সবসময় নষ্ট পাতাগুলো পরিষ্কার করে রাখবেন। অনেক সময় দেখা যায় অ্যালোভেরা গাছের পাতা সংগ্রহ করার পর গাছে অ্যালোভেরা গাছের পাতার কিছু অংশ আটকে থাকে। আপনাদের যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন যাতে গাছের এই শুকনো অংশগুলো ফেলে দিতে। আমিও আমার অ্যালোভেরা গাছের পাতা সংগ্রহ করার পর গাছে যেই অবশিষ্ট অংশগুলো আটকে রয়েছে, আমিও পরিষ্কার করে দিচ্ছি যাতে অ্যালোভেরা গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে। আমি নার্সারি থেকে একটি মাত্র গাছ সংগ্রহ করেছিলাম। সেই একটি গাছ থেকে প্রায় 50-এর অধিক চারা উৎপাদন করেছি। অ্যালোভেরা গাছ একটি ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। এই অ্যালোভেরা গাছকে মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে এবং এই অ্যালোভেরা গাছের অনেক চাহিদাও রয়েছে। এই অ্যালোভেরা গাছের উপকারিতা অপরিসীম। অ্যালোভেরার পাতা দিয়ে মানুষ জুস বা শরবত তৈরি করে খেয়ে থাকে। এটির উপকারিতা অপরিসীম মানুষের শরীরের জন্য এবং বিভিন্ন হার্বাল মেডিসিনে অ্যালোভেরার ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন কসমেটিক সামগ্রীতেও অ্যালোভেরার ব্যবহার রয়েছে। অ্যালোভেরা মানুষের ত্বকের জন্য খুবই উপকারী, তাই অনেক মানুষ অ্যালোভেরা মুখে ব্যবহার করে থাকে এবং মানুষের মাথার চুলেও অ্যালোভেরা ব্যবহার করে থাকে। তাই অ্যালোভেরাকে একটি ঔষধি সম্পূর্ণ গাছ বলা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি নিরি গাছ দিয়ে অ্যালোভেরার নিচের মাটিগুলো নরম করে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কত ঝুরঝুরে মাটি হয়েছে। এখন আমরা মাটিগুলোকে সমান করে দিচ্ছি এবং মাটির চাকগুলোকে ভেঙে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বালতিতে কিছু জৈব সার রয়েছে, আমরা এগুলো সংগ্রহ করেছি। এগুলো আমরা অ্যালোভেরা গাছের গোড়ায় দিব। সাধারণত জৈব সার গাছের জন্য খুবই উপকারী। এতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের গোড়া থেকে অনেক পরিমাণে কুঁড়ি বের হয়। আমরা ভালোভাবে পুরো টিতে জৈব সার দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ হয়েছে আমাদের এবং আমরা এই জৈব সারগুলো পাশে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমরা মাটিগুলো জৈব সারের সাথে কিছুটা মিক্স করে দিচ্ছি যাতে মাটির সাথে সারগুলো মিশে যায়। এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। আমরা ভালোভাবে মাটির সাথে জৈব সারগুলো মিক্স করে দিচ্ছি এবং আমরা হাত দিয়ে মাটিগুলোকে সমান করে দিচ্ছি যাতে মাটিগুলো উঁচু নিচু হয়ে না থাকে। জৈব সার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার, যা গাছ বৃদ্ধি হতে সহায়তা করে এবং জৈব সারে কোনো ক্ষতিকর পদার্থ মিশ্রণ থাকে না। তাই গাছে জৈব সার ব্যবহার করলে গাছের পুষ্টিগুণ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় এবং গাছে জৈব সার ব্যবহার করলে গাছে অনেক পরিমাণে চারা বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি অ্যালোভেরা গাছের মাটি আলগা করে দিচ্ছি এবং হাত দিয়ে মাটির চাকগুলোকে ভেঙে দিচ্ছি এবং মাটিগুলোকে সমান করে দিচ্ছি। এখন এটাতেও আমি জৈব সার ইউজ করেছি। গাছের গোড়ায় জৈব সারের পরিমাণ একটু বেশি হলেও সমস্যা হয় না। জৈব সার গাছের কোনো সাইড এফেক্ট করে না, তাই আপনারা পরিমাণ মতো গাছের গোড়ায় জৈব সার দিতে পারেন। এতে গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এক এক করে আমার সবগুলো গাছে জৈব সার দেওয়া শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের গোড়া থেকে কী পরিমাণে অ্যালোভেরার চারা বের হচ্ছে। এই গাছগুলো রোপণ করার সময় মাটির সাথে আমি পরিমাণ মতো জৈব সার ইউজ করেছি যাতে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে চারা বের হয়। সাধারণত অ্যালোভেরা গাছে মাটির পরিমাণ কম হলেও সমস্যা হয় না, এটি কম মাটিতেও বেড়ে উঠতে পারে এবং অ্যালোভেরা গাছ পানি ছাড়াও বহুদিন বেঁচে থাকতে পারে। আপনারা যদি অ্যালোভেরা চাষ করতে চান, তাহলে অ্যালোভেরার মাটি তৈরিতে আপনারা যেভাবে মাটি তৈরি করবেন, 2 ভাগ মাটি এবং 2 ভাগ জৈব সার এবং 1 ভাগ বালি একসাথে মিক্স করে মাটি তৈরি করবেন। এতে করে আপনার অ্যালোভেরা গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং অ্যালোভেরা গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে চারা বের হবে। দেখছেন যে আমার অ্যালোভেরা গাছের গোড়া থেকে কী পরিমাণে চারা বের হয়েছে। অ্যালোভেরা গাছে পানির পরিমাণ খুবই কম লাগে। অ্যালোভেরা গাছ তার পাতার ভিতরে পানি সঞ্চয় করে রাখতে পারে, তাই 3-4 দিন পর পর অ্যালোভেরা গাছের গোড়ায় পানি দিলে গাছের কোনো ক্ষতি হবে না। অ্যালোভেরা গাছের একটি বিশেষত্ব হলো পানি ছাড়া অ্যালোভেরা গাছ কয়েক মাস বেঁচে থাকতে পারে।
অ্যালোভেরার পাতার ভিতরে জেলির মতো এক ধরনের তরল পদার্থ থাকে, যা গাছটিকে এতদিন টিকিয়ে রাখে। আপনারা যারা শখ করে অ্যালোভেরা গাছ চাষ করতে চাচ্ছেন, আপনারা চাইলে যে কোনো ছোটো টবে অ্যালোভেরা গাছ চাষ করতে পারেন। অ্যালোভেরা গাছে মাটির পরিমাণ কম হলেও গাছের কোনো সমস্যা হয় না, এবং আপনারা যদি গাছের সুন্দর করে যত্ন এবং পরিচর্যা করে থাকেন, তাহলে আপনাদের গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে চারা বের হবে। আপনারা একটি গাছ ক্রয় করে একটি গাছ থেকে অনেকগুলো গাছের চারা উৎপাদন করতে পারবেন। তাই আপনারা অ্যালোভেরা গাছ রোপণ করার সময়, অ্যালোভেরা গাছের মাটি প্রস্তুত করার সময় মাটিগুলোকে ঠিকমতো প্রস্তুত করবেন। আপনারা যদি অ্যালোভেরা গাছগুলোকে সুন্দর করে যত্ন এবং পরিচর্যা করে থাকেন, তাহলে আমার মতো আপনাদের অ্যালোভেরা গাছগুলো থেকেও প্রচুর পরিমাণে চারা বের হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন।